Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 30th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Shurabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো তোমরা দেখতেই পেলে ইন্ট্রোডাকশন দেওয়ার আগেই বা দেওয়ার সময় একটা বলতে চলে এসেছিল, ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। তো রীতিমতো সকাল হয়ে গেছে, তো এখন আমি যাব মাঠে। তো চলো, আর আজকে তো সানডে, দেখা যাক দিনটাকে কেমন কাটাই। তো চলো। তারপরে মাঠ থেকে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা বসে গেলাম পড়তে। আজকে আমি রিভিশন দেব। পড়ার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিভিশন। আমরা অনেকেই সেটা স্কিপ করে যাই। শুধু পড়ে গেলে হবে না, আমাদের ব্রেনের ধর্ম ইরেজ করা, অর্থাৎ মুছে দেওয়া। তাই বারে বারে সেটাকে রিকল করতে হয়। এই মেথডটা আশা করি যারা অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করে, আর যারা করো না তারা অবশ্যই এই মেথডটা অ্যাপ্লাই করবে। সপ্তাহে একদিন করে রাখবে রিভিশন দেওয়ার জন্য। সারা সপ্তাহে নতুন যা কিছু পড়বে সেটা একদিনে রিভিশন দেবে। তো এটা TWS একাডেমির একটা PDF, তো সেটা আমি প্রিন্ট আউট বের করে এখন রিভিশন দিয়ে নিচ্ছি। এটা শুরুর দিকের ক্লাস, তোমরা দেখতেই পাচ্ছ, ইতিহাসের যুগ বিভাজন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। তো যাই হোক, এই প্রথম ক্লাসটা এখন আমি রিভিশন দিয়ে নেব। আর এই প্রসঙ্গে বলে রাখি, একজন আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্ট সেকশন, আমি দেখছিলাম যে ম্যাথের সুবীর দাস অনেকবার করে কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি কোন বইটা করব। তো তুমি এখন RS আগারওয়ালের ম্যাথ বইটা করতে পারো, যেহেতু তোমার সুবীর দাস হয়ে গেছে। তাই সুবীর দাসের পরে ওইটা অ্যাডভান্স, অনেক কিছু অ্যাডভান্স পেয়ে যাবে আশা করি। তো তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে। আর লাস্ট আমি কমিউনিটিতে মোগল সাম্রাজ্যের বাবরটা দিয়েছিলাম একটা ছোট্ট নোটস, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো এইভাবে ভালোবাসা দিতে থাকো, আমি আরও অনেক নোটস আগামী দিনে দিতে থাকবো, যাতে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো যতটুকু আমার সামর্থ্য আমি করে রেখেছি, আমার জানা আছে, ততটুকুর মধ্যেই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার কোনো জিজ্ঞাসা থাকলে, তোমাদের যদি জানার মধ্যে থাকে সেগুলো, তোমরা অবশ্যই সেগুলো আমাকে জানিও। আচ্ছা, একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে পরীক্ষা তো দোরগোড়া এসে গেল, তো আর কিছুদিন বাকি আছে পরীক্ষার, কি কি ফলো করছো, কিভাবে পড়াশোনা করছো। তো আমি রীতিমতো মক টেস্ট দিচ্ছি, আর সেখান থেকে যে সেকশনগুলো আমার মনে হচ্ছে যে আরও খুঁটিয়ে পড়ার দরকার আছে, যথেষ্ট নয় আমার, তো সেই সেকশনগুলো আরও খুঁটিয়ে পড়ছি। এবার এটা শুনে অনেক কেউ বলবে যে আমার তো অনেকবার করে কমপ্লিট হয়ে গেছে, আমি এবার কি করব, আমার এগুলো সব কমপ্লিট। তো তার উদ্দেশ্যে বলবো যে দেখো, তোমার কোন জায়গাতে প্রবলেম সেটা তো আমি বলতে পারবো না, সেটা সব থেকে বেটার তুমিই বলতে পারবে। আর সেটাই কাজ হবে তোমার, যে তোমার কোন জায়গাগুলো সমস্যা সেগুলো তোমাকেই খুঁজে বের করে সেগুলোকে আরও জোর দেওয়া। তুমি যদি এতবার করে কমপ্লিট করে থাকো, তাহলে এক্সামটা ক্র্যাক করতে পারছো না কেন? হ্যাঁ, মানসিক চাপটা থাকে, কিন্তু তারপরেও তো এক্সামটা ক্র্যাক করার উদ্দেশ্য থাকে। তো এক্সামটা কেন ক্র্যাক করতে পারছো না, কি কি ছেড়ে যাচ্ছে, সেইগুলো নিখুঁতভাবে খুঁজে রেকটিফাই করে ফেলো এই কটা দিনে। তো আশা করি ইমপ্রুভ হবে। তো যে কমেন্টটা করেছো, আশা করি তার আনসারটা কিছুটা হলেও পেয়েছো। এখন বাজে সকাল 10:30, আর এখন আমি একটা মক টেস্ট দিয়ে নেব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে দিদি টু ডু লিস্টটা প্রত্যেক দিন দিয়ে দিলে ভালো হয় কমিউনিটিতে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি তো রাতে টু ডু লিস্ট বানাই, তো ধরো আজকে যেটা মেনটেন করব সেটা রাতে বানিয়ে রাখি, আর রাতে যদি দু একদিন ভুলেও যাই, তো একদম আর্লি মর্নিংয়ে উঠে সেট করে নিই যে কী কী পড়বো সারাদিনে। তো আমি চেষ্টা করব কমিউনিটিতে সেটা দিয়ে দেওয়ার, যাতে তোমরাও মেনটেন করতে পারো, আর সব মিলিয়ে একটা খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন হয় আমরা যারা একসাথে জুড়ে আছি এই চ্যানেলের মাধ্যমে। তো ঠিক আছে, চলো এখন আমি এটা দিয়ে নিই। এরপরে চলে আসলাম দুপুরে খাবার নিয়ে। তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তারা জানবে আমার থালাতে সবজির পরিমাণটা একটু বেশিই থাকে, কারণ আমি ওটা খেতে ভালোবাসি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম কিছু দরকারি জিনিস কেনার উদ্দেশ্যে। আর এখন যেখানে দাঁড়িয়ে আমি শটটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের হোটো স্টেশন। কোথাও যাওয়ার উদ্দেশ্য হলে আমরা এই স্টেশনটা থেকে সব জায়গার উদ্দেশ্যে রওনা দিই।
এখন আমি চলে এসেছি একটা দোকানে। আচ্ছা বলো তো তোমরা এটা কিসের দোকান? অনেকেই হয়তো পারবে, আবার অনেকেই হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ভুলভাল মন্তব্য করে কমেন্ট সেকশনে চলে যাবে। তো ঠিক আছে, সবার মানসিক পরিস্থিতি তো সবসময় সমান থাকে না। আর চলো ঝটপট করে আমার যে জিনিসগুলো দরকার আমি কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর যেহেতু সানডে, ওরও কাজের ছুটি থাকায় তোমাদের দাদা আমাকে হেল্প করার জন্য আমার সাথে চলে এসেছিল। তা ও এখন ক্যামেরা করে দিচ্ছিল, আর আমি জিনিসগুলো তখন সেই মুহূর্তে দেখছিলাম, যেগুলো যেগুলো আমার দরকার আর কি। তারপরে অনেক কিছু কেনাকাটা করে একটা ভারী ব্যাগ বানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো খুবই খিদে পেয়েছিল ওরও আমারও, যেহেতু ও সেই বজবজ থেকে আসে আর অনেকটাই রাস্তা। তো তখন আমরা একটা দোকানে ঢুকে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর গরমটা অত্যাধিক ছিল, আমাদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখন কিছু খেয়ে দিয়ে নিয়ে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 5:30। আমি এখন বাড়িতে চলে এসেছি, আর ফ্রেশও হয়ে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি। আর এখন আমি অ্যানালাইসিস করে নেব সকালে যে মক টেস্টটা দিয়েছিলাম সেখানে যে যে জায়গাগুলো আমার জানা নেই, যেগুলো আমার সমস্যা হয়েছে, সেই জায়গাগুলো আমি জেনে নেব। তো আজকে ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো, আর খুব ভালো থেকো ফ্যামিলির সাথে। টাটা।